এইটার একটা ব্যবস্থা কি হয় না? এই অসহায় মানুষের উপরে এত জুলুম করে, এটা একটা ব্যবস্থা নিতে পারে না মানুষে? এই দেশের নেতারা কি আরে দালালকে ধরতে পারে না? এত শাস্তি দিতে পারে না? সবই চোর, কোনো না কোনোটার সাথে একটার সাথে একটা জোড়ানো, কোনো না কোনো ভাবে একটার সাথে আরেকটা জোড়ানো। চাকরি বাকরি হলো না, ভাবলাম বিদেশ যাবো, বিদেশ যায় কাজ কাম করবো, সেখানে পর্যন্ত জালিয়াতি। কই যাবো, করুম কি? আত্মহত্যা করো? গরিব মানুষকে আত্মহত্যা করবো? একটু ভাবি গুছাই দিতে পারতো আমার কাপড় চোপড়টি, দিল না। ভাবি আর তো জ্বালাবো না, কয়টা দিন জ্বালাইতেছি। আচ্ছা আর হইছে আমার এতক্ষণ, তুমি আগেই দিলা না। এত কাপড় চোপড় নেওয়া লাগে? ভাই আমি মনে হয় যে আগামী শুক্রবার আবার আইতেছি, যেমনি কইতাছ। আচ্ছা হয়েছে 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 হয়েছে। ঠিকঠাক মতন যাও, আর পৌঁছলে আমার ফোন দিবা। কি করছো আমার এই যে ইয়ে কাগজপত্র কই, ভিসার কাগজপত্র কই? ওগুলো দাও। পাসপোর্ট টাসপোর্ট সব কিছু রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ রেডি আছে, তুই বের হও, আমি দিচ্ছি। আচ্ছা আমি এখান থেকে সরাসরি গিয়ে ভাইজানের সাথে দেখা করবো ঢাকায়, ওনার বাসায় গিয়ে ওইটা, তারপরে আগামীকালকে সকালে ফ্লাইট। আজকে ভাইজানের বাসায় গিয়ে থাকি, গল্প টল্প কইরা। ভাই তোর একটা কথা বলি, এই যে জায়গা জমি বিক্রি করে তোর ভাই তোর বিদেশ পাঠাইতেছে, বিদেশে ঠিকঠাক মতন থাকবি, অনেক মানুষ থাকবো তোর সাথে, অনেক মানুষের সাথে চলাচলতি করবি। সবাই তো এক দেশি মানুষ না, কার মনে কি আছে বলা জানা, সবার আচরণ ব্যবহার তো আর একরকম না। কেউ হয়তো তোর মায়েরও দিতে পারে, বকাঝকা করতে পারে, কারোর সাথে কিন্তু কোনো ঝগড়া বিবাদ করবি না, কারণ তোরা তো রাগ বেশি, অল্পতে তুই খেপে যাস। ওখানে কিন্তু অল্পতে খেপলে চলবো না, ওটা কিন্তু বিদেশি বাড়ি, এটা তো দেশ। অল্পতে খেপলে তুমি প্রতিবাদ করতে পারো, আমরা তোমার পাশে থাকতে পারি। আর ওই জায়গায় কিন্তু তুমি একাই, তোমার পাশে কেউ থাকবো না। তাই অনেক সুন্দরভাবে কাজ কাম করিস, মানুষের মতো মানুষ হইস, আর টাকা পয়সা তো নষ্ট করবি না, ঠিকঠাক মতো টাকা পয়সা পাঠাবি। ওই জমিগুলো বন্ধক রাখা আছে, ওগুলো সব ছাড়ানো লাগবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা যা বলছো এই কথাই গত 3 মাস ধরেই শুনতেছি, আর আবার শুনলাম, অসুবিধা নাই। তুমি শুধু আমার জন্য দোয়া করো, ঠিক আছে, যেন আমি এইগুলো সব কিছু ঠিকঠাক মতো কাজ বাজ করতে পারি, আর টাকা পয়সা যেন পরিশোধ করতে পারি। আচ্ছা যা, আর পৌঁছায় কিন্তু ফোন দিস। আর তুমি ই করো, আমার কাগজ ইয়ে দাও, ভিসা পাসপোর্টের কাগজটা দাও। ব্যাগটা কই? ব্যাগটা তো ইয়েতে রাখছিলাম। না ভেগে তো সব ঢুকা দিছি। আচ্ছা ঠিক আছে, যাবে বাড়ির দরজা বন্ধ যাবে না? হ্যাঁ চল। কি ব্যাপার, অয়না বললো যে আজকের একটা ভাইয়ের কাছে থাকুন, পরের দিনকার সকালবেলা ফ্ল্যাট। তো আজকে তো সকালবেলা তোর ফ্ল্যাট হয়েছে, আর বিদেশে বাড়ি যাইতে এবার কতক্ষণ লাগে? হয়তো 6-7 ঘন্টা লাগে। আর এখন তো বিকাল হয়ে গেছে না, সকালে যদি তোর ফ্ল্যাট হয়ে থাকে তাহলে বিকালবেলা তোর ওখানে পৌঁছানোর কথা। এখন সন্ধ্যা হয়ে যেতেছে, এখনো পর্যন্ত ফোন টোন দিল না। কি ব্যাপার, টেনশন লাগতেছে, কোনো সমস্যা হলো কিনা। আচ্ছা ড্রয়িং রুমে যায় বসি, দেখি কি হয়।
সুজন, কি হয়েছে? তুই আসছিস কখন? আর আমি তো মনে করছি তুই মনে হয় বিদেশে পৌঁছায় গেছিস। ফোন দেশ নাই বলে আমিও খুব টেনশন ছিলাম। আর তুই ড্রয়িং রুমে বসে রয়েছিস, আর মন খারাপ কেন? কি হয়েছে বল। দালালে বাটপারি করছে। কি সুজন, এসব কি করতেছস? তো টাকা পয়সা খরচ কইরা বিদেশে পাঠানোর জন্য লোক ধরলাম, দালালে ভাটপাড়ি করছে, তোরে বিদেশে যাইতে দেয় নাই। একই হলো। তোর ভাই কই? তোর ভাইরে বলস নাই? ওই ওই দালালটা ধরস নাই? ওর ধরার মতো কোনো অভাবে নাই, ও বিদেশে, ও পলাইছে। এখন কি হইব? এমনি তো কত দেনা পাওয়ার জন্য চাপ দিতেছে, তার উপরে তোর বিদেশ যাওয়া হলো না। তোর ভাই তো বলছিল, মনে করছিল যে বিদেশে যাইতে পারলে হয়তো তুই দেনাটা দিয়ে শোধ করবি। এখন এতগুলা টাকা মাথার উপরে। এই দালালের বাচ্চাগুলোর লেগে না ভাবি মানুষ স্বপ্ন ভেঙে যায়। মানুষের সব কিছু বিক্রি করে, শেষ সম্বলটুকু পর্যন্ত বিক্রি করে দিয়ে মানুষ বিদেশ যায়। কিন্তু এই কুত্তার বাচ্চারা, এই জানোয়ারের বাচ্চারা কি করে? আমাদের মতো গরিব মানুষের রাস্তায় রাস্তায় কাঁদায়। এইটার একটা ব্যবস্থা কি হয় না? এই অসহায় মানুষের উপরে এত জুলুম করার এটার একটা ব্যবস্থা নিতে পারে না মানুষের? এই দেশের নেতারা কি আরে এই দালালকে ধরতে পারে না? এদের শাস্তি দিতে পারে সবই না? চোর, সবই চোর। কোনো না কোনোটার সাথে একটার সাথে একটা জোড়ানো, কোনো না কোনো ভাবে একটার সাথে আরেকটা জোড়ানো। চাকরি বাকরি হলো না, ভাবলাম বিদেশ যাবো, বিদেশ যায় কাজ কাম করবো, সেখানে পর্যন্ত জালিয়াতি। কই যাবো? করুম কি? আত্মহত্যা করো? গরিব মানুষকে আত্মহত্যা করবো? আল্লাহর উপর ভরসা নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিসের ভালো? এইটা কিসের ভালো? এটার ভালো কয়? আমার বাপের সয় সম্বল যা কিছু ছিল সবকিছু বিক্রি কইরা, দিনাদায়ক কইরা, মানুষের কাছে জমি বন্ধক রাইখা তারপর আমি বিদেশ যাওয়ার জন্য রওনা দিছি। এই দালাল আমার কাছ থেকে টাকা খেয়ে আজকে দালাল পালায় রইছে। দালাল তাদের চক্র, পুরা বিদেশে তাদের চক্র আছে, সেই চক্র আমারে আটকায় দিছে। আমার কোনো বলে ভিসাই হয় নাই, আমার বিমানের টিকিট হয় নাই। এটি ভালো? এটি ভালো? এটি কেমন ভালো? এগুলো দেখার কেউ নাই এই জগতে, না এগুলো দেখার মতো কেউ নাই। শুধু আছে ভোটের সময় ভোট দেন, ভোট দেন, অমুক করে দেবো, তমুক করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো। এই জন্য আমাদের দেশে কিছু মুরব্বীরা বলে যে নিজের দেশে পুঁটি মাছ আলু ভর্তা অনেক ভালো, ভিন দেশে যাইয়া লাখ লাখ টাকা কামানো কোনো দরকার নাই। আমাদের দেশে মানুষ আমাকে মায়া করবো, ভিন দেশে বিপদ হলে কেউ মায়া করবো না। দরকার নাই। তোর মতন যেন এই সমাজে কোনো পোলা যেন স্বপ্ন না দেখে। এত টাকা পয়সা দেওয়া যদি ব্যবসা করন যেত নিজের দেশে, তা বিদেশে থেকে ভালো কামান যেত। আর যেন কেউ এত টাকা পয়সা খরচ করে বিদেশে না যায়, আর এরকম যেন খপ্পরে না পড়ে।